দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশের একমাত্র জলাবন রাতারগুল সুয়াম ফরেস্ট থেকে। আপনাদেরকে আজকে আমরা দেখাবো রাতারগুল ঘুরে ঘুরে এবং রাতারগুলের বর্তমান অবস্থা কি। পর্যটকরা আপনারা আমাদের সাথে থাকুন এবং বাংলাদেশের একমাত্র জলাবন রাতারগুল থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। জলাবনটা আপনারা দেখবেন, রাতারগুল দেখবেন। রাতারগুল দর্শক আপনারা দেখছেন অত্যন্ত সুন্দর একটি জলাবন। বাংলাদেশের মধ্যে একমাত্র এই জলাবনটি 500 একর ভূমির মধ্যেই জলাবন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন, পর্যটকরা আসেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি রাতারগুলের বর্তমান চিত্রটি। হিজল ক্রসের সমাহার এই রাতারগুল এবং অত্যন্ত স্বচ্ছ পরিষ্কার পানি আপনারা দেখছেন। এই দেখুন, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের রাতারগুল এবং রাতারগুলের যে সুয়াম ফরেস্ট সেখানের অবস্থান আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটকরা আসেন এবং নৌকা দিয়ে এই পুরো আমরা রাতারগুলের পুরো গল্পটি শুনবো। আমরা স্থানীয় দুইজন রয়েছেন আমাদের সাথে, আমরা তাদের কাছ থেকে রাতারগুলের পুরো গল্পটি শুনবো। এর আগে আপনাদেরকে কিছু এলাকা ঘুরে ঘুরে আমরা দেখাচ্ছি। আপনারা দেখুন কত সুন্দর প্রকৃতিকন্যা সিলেটের মধ্যে অন্যতম একটি, মানে বাংলাদেশের মধ্যে একমাত্র এই জলাবন রাতারগুল। এই রাতারগুল দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। বছরের পুরো সময়টাই কোনো না কোনো জায়গা থেকে লোকজন এখানে ছুটে আসেন পুরো বছরই। তো এই যে বর্তমান যে সিজনটি, বর্ষার সিজন, বর্ষা মৌসুম, এই মৌসুমে রাতারগুলের সৌন্দর্য আলাদা একটা সৌন্দর্য। চতুর্দিকে সবুজ আর সবুজ আর স্বচ্ছ পানি। এই দেখুন স্বচ্ছ পানি আর সবুজ পাতালতা। 500 একর এলাকা নিয়ে এই জলাবন। আপনারা একটু দেখতে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কথা বলবো না, শুধু দেখাচ্ছি আপনাদের। প্রকৃতিকন্যা সিলেটে রাতারগুল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা এই মুহূর্তে আছি দেশের একমাত্র এই কি বলবো যে এই রাতারগুলের বিষয় নিয়ে আপনারা সবাই জানেন। অনেকেই রাতারগুলে এসেছেন এবং অনেকেই রাতারগুলে আসেননি এবং অনেকেই হয়তো বা প্ল্যান করে রেখেছিলেন যে রাতারগুলে আসবেন, রাতারগুলে দেখে যাবেন। তো এই রাতারগুল সম্পর্কে অনেকেরই অনেক ধারণা আছে। আমরা জানি যে দেশের বিভিন্ন জায়গা থেকে যখন পর্যটকরা সিলেটে আসেন তখন কিন্তু রাতারগুলটা তারা দেখতে আসেন এবং এই রাতারগুলের যে মানে সুন্দরতাটা, যে প্রাকৃতিক যে সুন্দরতা, সেটা উপভোগ করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রাতারগুলে আসেন। কেমন আছে রাতারগুল, এই রাতারগুল কেমন আছে সেই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমরা আগে শুরু করেছিলাম, কিন্তু যখন এখানে আমরা ইন্টারনেটের সমস্যার কারণে আমরা পুনরায় শুরু করেছি। তো দর্শক, যে কে কোথা থেকে আপনারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন এবং যে যার আইডি থেকে সবাইকে একটু জানিয়ে দেবেন যে প্রায় 2 থেকে 3 মাস এই রাতারগুলে আসলে তেমন একটি মানে মানুষ এখানে আসেনি বা পর্যটকরা এখানে আসেনি। কারণ হচ্ছে প্রথম ঈদ যখন আসছিল তখন ঈদের সময় বন্যা ছিল
এই বন্যা শেষ হতে না হতেই শুরু হলো দেশের এই বৈষম্য বিরোধী আন্দোলন। সেই আন্দোলনের সময় বা বন্যার সময় এখানে প্রশাসনের পক্ষ থেকে সিলেটের প্রতিটি পর্যটক কেন্দ্র এখানে মানে বন্ধ ঘোষণা করা হয়েছিল। এবং গতকাল থেকে সিলেটের মানে এই রাতারগুল বা অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতে মানে মানুষ আসা শুরু করেছেন, পর্যটকরা আসা শুরু করেছেন। এবং আমরা যে বিষয়টা আমরা আপনাদেরকে মানে একটু আপনাদের দর্শক, বলবো এবং আপনারা অবগত আছেন যে পরপর দুটি বন্যা হয়ে গেল সিলেটে, এবং সেই বন্যা থেকে এখন পর্যন্ত লোক সমাগম অনেক কম। এখানে বন্যার পরপরই শুরু হলো দেশে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সব মিলিয়ে গত 3 মাস থেকে পর্যটকের সংখ্যা অনেকটাই কম। তো এখানে যারা এই রাতারগুলে যারা নৌকা নিয়ে পর্যটকদের ঘুরে দেখান, আমরা এখানে দেখেছি প্রায় 150টি নৌকা রয়েছে। তারা এখানে লিস্টেড, যারা নৌকা এখানে নিরাপত্তা দিয়ে থাকেন। তো আমরা তাদের সাথেও আলাপ করবো এবং এই রাতারগুলের বাসিন্দা যারা স্থানীয় বাসিন্দা, আমরা তাদের সাথে আলাপ করবো এবং রাতারগুল কবে থেকে শুরু হয়েছে পর্যটকের আনাগোনা আমরা সেটিও আপনাদেরকে জানাবো। এই দেখুন, পর্যটকরা আসছেন এবং অত্যন্ত সুন্দর প্রকৃতিকন্যা সিলেট। আমরা সিলেটকে নিয়ে গর্ব করি। সেই সিলেটের অর্থাৎ বাংলাদেশের মধ্যে আর কোথাও এরকম জলাবন নেই। সেই রাতারগুলের সোয়াম ফরেস্ট থেকে আমরা সরাসরি আপনাদের আজকের এই সৌন্দর্যটুকু তুলে ধরছি। আপনারা যে কেউ আসতে পারেন, অত্যন্ত নিরাপদ। এবং নৌকা যারা চালান তারা এই পর্যটকের নিরাপত্তা দিয়ে থাকেন। এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন ছুটে আসেন। এখন পর্যন্ত রাতারগুলে কোনো ধরনের অঘটন ঘটেনি। সে ব্যাপারে তারা খুবই সচেতন, যারা এই দায়িত্বে রয়েছেন। এবং বন বিভাগ সবসময় তদারকি করছে এই রাতারগুল সোয়াম ফরেস্ট। তো আপনারা যারা এখনো আসেননি, না আসলে কি পরিমাণ সৌন্দর্য সেটি বুঝতে পারবেন না। আপনারা দেখুন, আমরা আমাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাতারগুল এখন খুবই সুন্দর, সবুজ আর সবুজ, সাথে পানিটিও সবুজ। আপনারা দেখুন, লতা পাতা সবুজ, সাথে পানিটিও সবুজ, এত পরিষ্কার পানি, মন ছুঁয়ে যায়। মানে এই বনের ভিতরে ঢুকলে বের হতে ইচ্ছে হয় না, এত সুন্দর একটি পরিবেশ, মন মাতানো পরিবেশ। দেখুন কত ধরনের লতা পাতা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন। আর তো যারা এখানে এই রাতারগুলে যারা পর্যটকদের যারা নৌকাতে করে নিয়ে আসেন, তারা 1 থেকে 150 সদস্য রয়েছেন এখানে এবং লিস্টেড। তারা বন বিভাগ থেকে তাদেরকে নিয়োজিত করছেন, বন বিভাগের আওতায় তারা রয়েছে। কেননা পর্যটকরা বাইরে থেকে আসে, তো তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মানে তাদেরকে অনেক ধরনের ট্রেনিং দেওয়া হয় এবং সেই প্রত্যেকটি নৌকা চালক তারা ট্রেনিং প্রাপ্ত। তারাই এই পর্যটকদের নিয়ে আসেন এবং পর্যটক যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে ব্যাপারে তারা খুবই সচেতন, খুবই সোচ্চার। এবং এই এলাকার মানুষ যারা এই রাতারগুলের বিভিন্ন দায়িত্বে রয়েছেন, তারাও খুব সোচ্চার, যাতে বাইরে থেকে মানুষ এসে যাতে কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয় সে ব্যাপারে তারা খুবই সচেতন, খুবই সোচ্চার। তো আমরা বলবো, এখনও যারা আসেনি রাতারগুলে, এসে যান সিলেট, এসে সিলেট দেখে যান। প্রকৃতিকন্যা সিলেট যেতে গিয়েই তাকাবেন আপনার সবুজ আর সবুজ দেখবেন। এবং এর মধ্যে বাড়তি একটি সুন্দর রাতারগুল সোয়াম ফরেস্ট। গত 3 মাস পর্যটকরা কম আসছেন এখানে। পরপর 2টি বন্যা গেল। এরপর দেশে যে আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল প্রায় 1 মাসের উপরে, সে সময় পর্যটক শূন্য ছিল। এখন গত 1 সপ্তাহ থেকে পর্যটক আসা শুরু হয়েছে পুনরায় এবং রাতারগুল ফিরে পেয়েছে প্রাণ। আর রাতারগুল
এই এই সিজনটা হচ্ছে খুবই সুন্দর, সৌন্দর্য উপভোগ করার মতো এই সিজনটা বর্ষা মৌসুমে রাতারগুলের মানে পুরোপুরি সৌন্দর্য থাকে। চতুর্দিকে সব গাছপালা লতা পাতা সবই সবুজ, সাথে রয়েছে পানীয় স্বচ্ছ পানি, সবুজ পানি। এবং রাতারগুল এই সোয়াম ফরেস্টটি প্রায় 500 একর তার সীমানা। 500 একরের মধ্যে এই জলাবনটি। এই দেখুন, বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসছেন এবং পর্যটকরা যারা আসেন এখন পর্যন্ত কোনো ধরনের অঘটন ঘটেনি এই রাতারগুলে। অনেকে দেখতে বলবেন যে বনের ভিতরে কি, আসলে বনের ভিতর খুবই নিরাপদ, কেননা এই রাতারগুলের দায়িত্বে যারা রয়েছেন তারা খুবই সচেতন এবং তারা সবসময় পর্যটকের নিরাপত্তা ব্যাপারে খুবই সচেষ্ট। আমরা অনেক পর্যটক দেখতে পাচ্ছি আজকে, এবং গত এক সপ্তাহ থেকে পর্যটক আসা শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছেন। আমরা যদি কেউ আসতে চান সিলেট এয়ারপোর্ট রোড হয়ে দুপাকুলে এসে হাতের ডান দিকে ঢুকে সাহেবের বাজার থেকে সাহেবের বাজার থেকে 3 কিলোমিটার দূরে এটা হচ্ছে মাঝেরঘাট এসেই আপনি রাতারগুল দেখতে পাবেন। এই দেখুন, আপনারা পর্যটকরা আসছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এভাবে পর্যটকরা আসেন এবং তারা গাছে উঠেন, ফটোশ্যুট করেন, কেউ কেউ আবার গান বাজনাও করেন এখানে এসে। এতক্ষণ আমরা একটু পরিষ্কার জায়গায় আসছি, একটু মানে গভীর জঙ্গল থেকে আসছি একটু পরিষ্কার জায়গায়, এবং আবার আমরা একটি গভীর জঙ্গলে ঢুকবো। মানে এত সুন্দর, কি বলবো আপনাদেরকে, মানে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। যদি নিজে না আসা যায়, এই জঙ্গলের ভিতরে না আসা যায়, তাহলে বোঝা যাবে না। আমরা আপনার একটা সাক্ষাৎ নেই, আপনি যদি একটু বলেন যে রাতারগুলের বর্তমান অবস্থা কি, কেমন চলছে, লোক সমাগম কেমন, এবং এই রাতারগুল কত একর ভূমির উপর, মানে কত একর সীমানা ভূমিতে রয়েছে এই আপনার জলাবনটি, যদি একটু বিস্তারিত বলেন। আপনি তো এখানে স্থানীয় মানুষ। 24 ভয়েস আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুনামিয়া। আমাদের রাতারগুলের বিটের আওতা অধীনে প্রায় 472 একর জলাভূমি আছে। 472 একর থেকে জানি না আংশিক একটু জায়গা কম আছে, এগুলো পাবলিক দখলে চলে গেছিল, আবার আমাদের বন বিভাগে উদ্ধার হয়ে নতুন বাগান করতেছে। আর রাতারগুল পর্যটক ব্যবহারে গত 3 মাস থেকে পর্যটন শূন্য আসলাম আমরা, কোনো পর্যটক রাতারগুল আসছে না আসার কারণ হইল রাতারগুল অতীতে 3টা বন্যা চলে গেছে। বন্যার কারণে আমাদের ইয়ন মুদ হিসাবে সরকারিভাবে বন্ধ ঘোষণা দেওয়া, পর্যটক আসছে না। এখন বর্তমানে আজকে দেখা যায় গত শুক্রবার থেকে একটু পর্যটক আস্তে আস্তে আসতেছে, আর গত 2-3 সপ্তাহ গেছে দেশের আন্দোলনের কারণে কোনো পর্যটক আমাদের রাতারগুল আসে না। আমরা দেখলাম যে ঘাটে যে নৌকা আছে, কতটা নৌকা রয়েছে এখানে পর্যটকদের মানে ঘুরে দেখানোর জন্য। আমাদের মাঝের ঘাটে রাতারগুল গ্রামের যে মেইন ঘাট মাঝের ঘাট, যেটা মাঝের ঘাটে আমাদের 150 নৌকা আছে। 150 নৌকা থেকে ধরে আনছি কখন 130টার মতো আছে। 20টা নৌকা মেরামতের জন্য উঠাইয়া বিভিন্ন মালিকে তার মেরামত করে। আপনাদের যারা এই নৌকা নিয়ে পর্যটকদের নিয়ে বেড়াতে আসেন, তাদের কি কোনো ধরনের ট্রেনিং দেওয়া আছে, মানে পর্যটকের নিরাপত্তার জন্য? জি জি জি, সিএমসি একটা কমিটি আছে, সিএমসি অঙ্গ সংগঠন বন বিভাগ সহ আমাদের ইয়নো মুদ সাহেব আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে আমরা বিভিন্নভাবে আমাদের নৌকা কিভাবে পর্যটকের সাথে আলাপ করতে হয়, কিভাবে পর্যটকের সাথে ব্যবহার করতে হয়, এই ধরনের কিভাবে নৌকা চালাইতে হয়, লাইফ জ্যাকেট সেফটির লাগে কিভাবে দিতে হয়, বিভিন্ন জাতি নিয়ে আমাদের ট্রেনিং দিছে বিভিন্ন সময়।
আচ্ছা, আমরা এই যে এখন তো মানে পুরোপুরি বর্ষার সিজন, এখন তো অনেক সুন্দর। বর্ষার সিজনে কেমন হয় এলাকার রূপ? বৈশাখ না মানে শুকনার সিজনে রূপটা কেমন হয় এই জলাবনের? আমাদের জলাবনের দুইটা রূপ ধারণ করে। বৈশা সিজনও আলাদা একটা সৌন্দর্য, আর শুকনা মৌসুমে লেখে দিয়ে নৌকা দিয়ে আপনি ঘুরতে পারবা। আবার এই হাটিয়া বাগানে ছবি অসাধারণ অন্য ধরনের একটা রূপ ধারণ করে। আমরা যে এই গাছপালা লতা পাতা দেখছি, কোন ধরনের ফুল টুল ফুটে এই শুকনার সিজনে? হ্যাঁ, বৈশা সিজনে শুকনার সিজনে ওই যে নতুন পাতা দিবে গাছে, আবার ফুল ওই যে খরচ গাছগুলায় ফুল ছাড়বে। আচ্ছা, এখন আমরা আপনার কাছ থেকে জানবো যে একজন মানুষ যদি একটি নৌকা নিয়ে আসতে হয় তাহলে মোট কত টাকা তাকে মানে খরচ করতে হবে? আচ্ছা, আমাদের রাতারগুল ইউনো সাহেবে মহোদয়ের রেটটা নির্ধারিত করে দেওয়া 750 টাকা। এখান থেকে এক্সট্রা আসে আবার বন বিভাগের টিকিট 57 টাকা 50 পয়সা, আর স্টুডেন্ট যারা এরার জন্য হাফ। টোটাল করলে 1 থেকে 5 জন। এখন টোটাল করলে কত আছে দেখেন, 940 টাকার মতো আছে। সে স্টুডেন্ট কিনা বুঝবেন কিভাবে সেটা? স্টুডেন্ট কার্ড দেখাইলে ওনার জন্য স্টুডেন্ট দেওয়া যায়, হাফ দেওয়া যায়। আচ্ছা, রাতারগুল আবিষ্কার হলো মোট কত বছর? রাতারগুল এখানে আমাদের বাপ দাদা 14 সিঁড়ি পূর্বপুরুষ থাকে, কিন্তু আমি বলতে চাচ্ছি আপনাকে যে পর্যটকরা কবে থেকে কত বছর আগ থেকে আসা শুরু হয়েছে এখানে? আগে তো মানে লোকাল মানুষ যারা তারা মানে অবাধে চলাফেরা করতেন, মানে কোনো ধরনের সংরক্ষিত ছিল না, এখন তো সংরক্ষিত এলাকা। সেটি বলছি আমরা, মানে কত সাল থেকে পর্যটকরা এখানে আসা শুরু হয়েছে? 2011 থেকে আমাদের রাতারগুল পর্যটক আসা শুরু হয়েছে। মানে সেটা ইয়েটা করছে ফরেস্ট। প্রথমে আমাদের পর্তমালের একজন আনিস মাসুদ হরি একজন রিপোর্টার ছিল, উনি জানি না কিসের জন্য আসিয়া আমাদের এই নিউজটা করার পর থেকে 2011 থেকে লোকজন আসতেছে। এর আগে আমাদের লোকাল যারা এরা দেখাশোনার দায় দায়িত্ব আমাদের বাপ দাদা যারা আছিল পূর্বপুরুষ ওই জায়গার বাসিন্দা, কিন্তু এই যে রাতারগুল কোনো সুয়াম ফরেস্ট আসতো না, ওই যে পর্যটক যারা এরা কোনো রাতারগুল আসতো না। 11 থেকেই পর্যটক আসা শুরু হয়েছে। আচ্ছা, যে এখন যেটি মানে এই যে টাকা পয়সা যেটি নির্ধারণ করেছে এটা সরকার করে দিয়েছে? জি, সরকার। জি জি, এটার কোনো টিকিট আছে? হ্যাঁ, টিকিট আছে। টিকিটের মাধ্যমে আপনারা টাকা? হ্যাঁ, টিকিট আছে। ওই যে আমরা একটা নৌকা নিয়ে যদি আপনার ভিতরে টুরিস্ট নিয়ে ঢুকি, তে আমরা 115 টাকা আবারই সরকারের বের দিতে হয়। আর এক্সট্রা তো টুরিস্ট যারা এরা এক্সট্রা 57 টাকা দিতে হয়। আর আমরা পর্যটক নিয়ে গ্রামবাসী যারা নৌকার মাঝি এরা দিতে হয় আবার 115 টাকা। এই যখন পর্যটকরা যেদিন থেকে আসা শুরু হয়েছে এই পর্যন্ত কোনো ধরনের অঘটন ঘটছে কি না? জি না, আমাদের রাতারগুলোর ভিতরে আলহামদুলিল্লাহ কোনো অঘটন ঘটে না। তবে আমাদের মাঝিরা সচ্ছল আছে, যদি এখানে আপনার কোনো লোকে ভুলেও কিছু ফালাইয়া যায়, জি জি, চেষ্টা করে ওর মালটা ওনার হাতে পৌঁছে দেওয়ার মতো। আর নইলে যদি কোনো লোকেশন পায় না, যে গাড়িটা নিয়ে গাড়ি স্ট্যান্ড পর্যন্ত খুঁজিয়া যায়, ওই জিনিসটা নিয়ে আমাদের আসলে গর্বিত। মানে এখানে যারা নৌকা চালাচ্ছেন তারা সবাই ট্রেনিং প্রাপ্ত? জি, সবাই ট্রেনিং। তাদেরকে আপনারা আলাদা করে বুঝিয়ে দেন নাকি? জি, আমাদের একটা টিম আছে, ওই যে আগে বলছিলাম না যে সিএমসি প্রায় প্লাস বন বিভাগ, আমাদের টিওনো মুদয় সাহেব সবাই একসাথে মিটিং এ নিয়ে আমাদের উপজেলায় আমাদের মাঝি যারা ওরা নিয়ে বিভিন্ন যাতে উনি ট্রেনিং দেয়, নৌকা কিভাবে চালাইব, কিভাবে পর্যটকের সাথে পর্যটকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয়। জি জি জি, ওই ব্যাপারে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ অনেক মূল্যবান কথা শুনলাম ওনার কাছ থেকে। এখানে টাকা পয়সা মানে সব নির্ধারণ করা রয়েছে। 750 টাকা একটি নৌকা নিয়ে আসতে হলে, ঘুরতে হলে 750 টাকা এখানে পে করতে হয়, এবং সেটি তাদের মন গড়া কোনো কিছু নয়, ফরেস্ট নির্ধারণ করে দিয়েছে, এবং এই টাকাগুলি সরকারের কোষাগারে জমা হয়। এবং এই যে জলাবন আপনারা দেখছেন, প্রায় 500 একর এলাকা নিয়ে এই জলাবনের সৃষ্টি, এবং অত্যন্ত সুন্দর। সিলেটকে বলা হয় প্রকৃতি কন্যা। এর মধ্যে সিলেট চা বাগান রয়েছে, পাথর রয়েছে, পাহাড় রয়েছে, টিলা রয়েছে। কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় ছোট বড় টিলা রয়েছে, পাহাড় রয়েছে, কিন্তু এরকম জলাবন বাংলাদেশের মধ্যে আর কোথাও নেই। শুধুমাত্র এটির অবস্থান সিলেটে। সিলেট শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরত্ব এই জলাবন। এই জলাবন থেকে আপনাদের সরাসরি আমরা দেখাচ্ছি। আপনাদের আমরা
আমরা আমাদের সাথে রয়েছেন দুজন অভিজ্ঞ মানুষ, এই জলাবন সম্বন্ধে তারা বিস্তারিত বলতে পারেন। আমরা তাদের সাথে একজনের সাথে কথা বলেছি, আমরা আরেকজনের সাথে কথা বলবো এবং আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এই এলাকার স্থানীয় আরেকজন বাসিন্দা, আমরা ওনার সাথে কথা বলছি। 24 বয়সে আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এই যে জলাবনের সৌন্দর্য, এই সৌন্দর্যটি কয় মাস থাকে এভাবে? এরপরে শুকনার সিজনে কিরকম হয় এলাকার অবস্থা? আসলে রাতারগুলোর পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাই। আর এটা আসলে এই যে বর্ষা মৌসুমে একটা সৌন্দর্য আর শুকনা মৌসুমও একটা সৌন্দর্য। বর্ষা মৌসুমের সৌন্দর্যটা হইল এই যে গাছও সবুজ, পানিও সবুজ, এবং নৌকায় আপনি প্রত্যেক গাছের গুড়ায় গুড়ায় ঘুরতে পারলা, দেখলা, উপভোগ করলা, পুরাটা আপনি ঘুরিয়া দেখতে পারবা নৌকা যুগে। আর শুকনা মৌসুমে পানি থাকে, নৌকাও চালাইল যায়, তবে নৌকাটা লেকে লেকে চলবো। আপনি ঘুরতে হইলে শুকনা মৌসুম উঠিয়া নৌকা থাকি উঠিয়া হাঁটাহাঁটি করিয়া আপনি দেখবা। আর ওখান হাঁটার কোনো সুযোগ নাই, পুরাটাই আপনি নৌকায় সারা দেখতে পারবা। এই হইল দুইটা মৌসুমে দুইটা সৌন্দর্য। তে আসলে এই যে শ্রাবণ এবং ভাদ্র মাস, এই 2 মাসও পারফেক্ট, সৌন্দর্য বেশি। আপনারা আইলে দেখতে পারবা ওখান গাছ সবুজ, পানি সবুজ, সবটা সবুজের একটা সমারোহ রাতারগুলের। ফুল ফুটে কোন মাসে? ফুল আসলে ফুটে বৈশাখ মাসের লাস্টেও ফুল ফুটে, গাছে ফুল ছাড়ে, পাতা জড়িয়া পড়ি যায়, আবার নতুন পাতা গজায়। এটা বৈশাখ চৈত্রর লাস্টে আর বৈশাখের প্রথম শুরু হয় আর কি, সবুজ হয়ে যায়। এই এলাকা মানে কবে থেকে আবিষ্কার হলো যে এত সুন্দর? এটা 2011 তাকিয়া শুরু হয়েছে সাংবাদিকর মাধ্যমে। আপনারা লাখান সাংবাদিক আইয়া ওলা ছবি সাবি তুলছেন, গাছর দেখছেন, আঠিছেন, ঘুরছেন, পেপার পত্রিকায় নিউজ দিছেন, টেলিভিশনে দিছেন। এরপর তাকিয়া মোটামুটি আমরা এখানে আস্তে আস্তে মানুষ আওয়া শুরু করছেন ওটা দেখার লাগে। এর আগে আপনারাও জানতেন না যে এই এলাকা এত সুন্দর? এটা আমরা আসলে কোনোদিনও ভাবতাম না যে এটা রাতারগুল, এটা যে সুয়াম পরেশ বা মিঠা পানির বন, এটা বিশ্বর মাঝে 6-7টা লগর একটা ওই জীব, এটা আমরা আসলে কল্পনাও করছি না, আমরা এটা ধারণাও না। 19টা বনের সাথে যে একটা বাংলাদেশে যে এটা আমরা রই জীব, এটা আসলে আমরা কল্পনাও কোনোদিন করছি না, বা আমরা এটা অনুভব করছি না। তখন আসলে আমরা খুব গর্ববোধ করি। আমাদের এখানে যে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছে এবং আমরাও একটা রুজি রোজগারের একটা উৎস হইছে, আমরাও নৌকা চালাইয়া প্রতিজনে যার পরিবার চালাইতে পারে। যারা এই রাতারগুলের দেখাশোনার দায়িত্বে রয়েছেন এবং নৌকাতে যারা নৌকা যারা চালান, মানে কতজন মানুষ এখানে জড়িত রয়েছে? এইটা তো একটা কর্মসংস্থান, এটা মানুষ রয়েছেন মোট এখানে। এবং সামনে আমরা যে দোকানগুলা দেখেছি, অনেক দোকান রয়েছে এবং অনেকের এই যে শৌচাগার রয়েছে, শৌচাগারের দায়িত্বে অনেক আছেন। মোট কতজন লোক এই ঘাটে নিয়োজিত আছে? এখানে আসলে রাতারগুল তো 3টা ঘাট আছে। তো আমরা যে ঘাট, মাজর ঘাট, মেইন রাতারগুল মেইন যে ঘাট, এখানে আমরা 200টা নৌকা আছে এবং 200টা ফ্যামিলি মনে নৌকা এই নৌকা চালাইয়া জীবিকা নির্বাহ করতে পারে। আরো কিছু লোক আছে যারা বিভিন্ন ব্যবসা করে, দোকান দেয় ইত্যাদি ইত্যাদি, বা ওই যে সাতা দিল একজন রে উগাইয়া, একজন রে সহযোগিতা করলো। এমনিও মনে করুকা আমরা এখানে 200-250 মানুষ ডেইলি এখানে খাটে, চলতে পারে। যারা বাইরে থেকে যারা আসে, অনেকে এসে তো মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, তো আপনারা কি করেন স্থানীয় হিসাবে? আমরা যে কথা তারা আমাদের সাথে বলে, আমরা তাদেরকে সেই উত্তর দেই এবং তাদের সাহায্য সহযোগিতা আমরা সব সময় করি। যে কোনো অসুবিধা হইলে আমরা সহযোগিতা করি, সাহায্য করি, এটাই করি আর কি। যারা এখনো আসেননি, হ্যাঁ, যারা নাম শুনেছেন রাতারগুলের, এবং বাংলাদেশের মধ্যে একমাত্র জলাবন রাতারগুল, বাংলাদেশের কোথাও এরকম বন নেই এবং মিষ্টি পানি এখানে। তো যারা এখনো আসেননি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে যারা এখন এই রাতারগুলে আসেননি তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে এই যে সময়টুকু, এই সময় আসলে পারফেক্ট সময়, রাতারগুল ঘুরার সময় অতিরিক্ত সৌন্দর্য। এই যে 2টা মাস চলবে, এই 2টা মাস আসলে ঘুরার মতো রাতারগুল প্রত্যেক পর্যটক আসে। অন্য বছর আসলে এই যে সময়, এই যে সিজনও রাতারগুল মানুষের ভিড় থাকে, তখন আমরা নৌকা দিয়া দিতাম পারি না, বুঝছেন, কুলাইতাম পারি না। এই হিসাবে এই বছর আপনার এই যে পরপর সিলেটের 2টা বন্যা, এরপরে এই যে আন্দোলন ইত্যাদি কারণে লোক আমাদের এখানে নাই, আসছে না।
গতকাল থেকে শুক্রবার থেকে মোটামুটি কিছু লোক আসা শুরু করছে, আশা করা যায় এই সময়। আর আমি আমার রাতারগুলোর পক্ষ থাকিয়া দেশবাসীকে জানাবো যে যারাই আপনারা রাতারগুলি আসেননি, আসেন, এখন পারপের সময়, সবুজ পানি, সবুজ গাছ, রাতারগুল সুয়াম ফরেস্ট একবার ঘুরিয়া দেখে যান। আচ্ছা, এই পুরো বনটি ঘুরতে কত সময় লাগবে? পুরো বনটি ঘুরতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আচ্ছা আচ্ছা, 2011 থেকে শুরু হয়েছে পর্যটকরা আসা, এ পর্যন্ত কোনো ধরনের অঘটন ঘটছে? কোনো ইনশাআল্লাহ হয়রানির শিকার হয়েছে? আমরা আর এখানে কোনো পর্যটক কোনো হয়রানির শিকার হয়েছে না, আমরা এখানে কোনো দুর্ঘটনাও ঘটছে না। আমরা মাঝি সাথে দেই এবং মাঝিকে সতর্ক করিয়ে দেই যাতে মানুষকে পানিতে নামাবেন না, বা আমরা এটা নৌকার মাঝি যারা আসে এরা প্রত্যেক প্রশিক্ষণ প্রাপ্ত আছে, প্রত্যেক মাঝি দক্ষ আছে, পর্যটক নিয়ে নিরাপদে ঘুরিয়া নিরাপদে নিয়ে দিবে। যারা সাঁতার জানে না তাদের জন্য কি ব্যবস্থা? তাদের জন্য ব্যবস্থা আছে, লাইফ জ্যাকেট আছে, লাইফ জ্যাকেট তাদেরকে দেওয়া হবে। মানে বলতে হবে যে আমি সাঁতার জানি? জি, বলতে হবে, বা সাঁতার জানি না বললেই আমরা লাইফ জ্যাকেট দিয়ে দিব। মানে পর্যটকের নিরাপত্তার জন্য সব ব্যবস্থা করা? সব ব্যবস্থা করা আছে, পর্যটকের নিরাপত্তার লাগি সব ব্যবস্থা, লাইফ জ্যাকেট আছে, ছাতা আছে, যার যে অসুবিধা হয় সেটা আমরা সলভ করিয়া দেওয়ার চেষ্টা করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি এই তথ্যগুলো দেওয়ার জন্য। দর্শক, এই দেখুন আমরা রাতারগুল যেভাবে আসতে হয়, যারা বাইরে থেকে আসবেন, আমরা সবাই তো আসলে শাহজালাল রহমতুল্লাহের মাজার চিনেন। মাজার থেকে সামনেই হচ্ছে আম্বরখানা পয়েন্টেই অসংখ্য সিএনজি চালিত অটোরিকশা পাওয়া যায়। সেই অটোরিকশা করে রাতারগুল সুয়াম ফরেস্ট আসা একদম সহজ। কত নেয় ভাড়া? ভাড়া আপনার 300 থেকে 350 টাকা নিব। একটি সিএনজি করে রিজার্ভ নিয়ে আসলে 300 থেকে 350 টাকা। এই রাতারগুল বললেই যে রাতারগুল যাব সবাই চিনে। এবং এখনো যারা আসেননি, আমি বলবো আমরা একটি প্রতিবেদন করতে আসছি, আসলে আমরা ঘুরতে আসিনি, আমরা একটি প্রতিবেদনের জন্য আসছি এখানে। এবং আমরা গর্ব করি সিলেটকে নিয়ে। এবং সুন্দরের মধ্যে আরেকটি সুন্দর হচ্ছে রাতারগুল। এবং এই রাতারগুল বাংলাদেশের আর কোথাও নেই। বাংলাদেশ বলতে বিশ্বের অনেক জায়গাতেই আপনি পাবেন না। 19 থেকে 20টি জলাবন এরকম আছে সারা বিশ্বে, তার মধ্যে একটি আমাদের সিলেটে এই সুয়াম ফরেস্টটি। 500 একর এই জলাবনটি, 500 একর এলাকার মধ্যে এই জলাবনটি। এবং অত্যন্ত সুন্দর। আপনারা দেখুন যে প্রতিটি গাছ লতাপাতা সবুজ আর সবুজ। এখানে পানি কত ফুট হবে? কত ফুট হবে এখানে? 10 ফুট, 15 ফুট, 20 ফুট। 10 ফুট, 15 ফুট, 20 ফুট পানি রয়েছে এখানে। এবং আপনারা দেখছেন যে এই যে এই পর্যটকরা আসছেন। এই দেখুন এত সুন্দর। দয়া করে আমাদের প্রতিবেদনটি শেয়ার করার জন্য অনুরোধ করছি আমরা। এবং যারা এখনো আসেননি, যদি আমাদের এই লাইভটি আপনারা খেয়াল করে শুনেন তাহলে পুরো বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। এবং এই পর্যটকের নিরাপত্তার ব্যাপারে সবকিছু এখানে বলা আছে। আপনারা এখানে এই লাইভটি দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আসতে হবে, কিভাবে ঘুরতে হবে, সবকিছু এখানে বলা রয়েছে এবং দেখানো হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের গোয়াইনঘাট থানায় এই রাতারগুলের অবস্থান। এত সুন্দর রাতারগুল। পর্যটকরা এখনো পুরোপুরি জমেনি, কারণ পরপর 2টি বন্যা গেল। বন্যার পরে এই পুরো বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেল প্রায় 1 মাসের উপরে। সেই জন্য পর্যটকরা এখনো আসা শুরু হয়নি। গত 1 সপ্তাহ থেকে পর্যটকরা আসা শুরু হয়েছে, এখনো পুরোপুরিভাবে জমে ওঠেনি এই জলাবনটি। এই দেখুন সব লতাপাতা সবুজ আর সবুজ, পানিটিও সবুজ, এত স্বচ্ছ পরিষ্কার পানি। দর্শক, আমরা আপনাদেরকে সিলেটে আসতে বলছি, সিলেটের সৌন্দর্য উপভোগ করে যান। যে যেখানে আছেন আমাদের লাইভটি যদি দেখে থাকেন আপনারা লাইভটি শেয়ার করবেন। এবং কিভাবে আসবেন, রাতারগুলে কি কি রয়েছে সবকিছু আমাদের এই প্রতিবেদনে বলা হয়েছে। আপনারা যদি প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। এই দেখুন এত সুন্দর লতাপাতা, মন ছুঁয়ে যায়।
এবং এত নিরাপদ, ঘুরতে এত নিরাপদ। এখানে যারা নৌকা নিয়ে আসেন তারা সবাই এই ট্রেনিং প্রাপ্ত। পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে তারা খুবই সচেষ্ট এবং তারা খুব সচেতন, এবং এলাকার স্থানীয় যারা রয়েছেন তারা যাতে পর্যটকের কোনো ধরনের অসুবিধে না হয়, পর্যটকরা যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে ব্যাপারে তারা খুবই সচেতন রয়েছেন। এবং বন বিভাগের পক্ষ থেকে তাদেরকে এক ধরনের ট্রেনিং দেওয়া হয়, যারা নৌকা নিয়ে এই বন ঘুরতে আসেন তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, এবং যারা ট্রেনিং প্রাপ্ত তারাই শুধু এখানে নৌকা চালাতে পারবে। আপনার কাছ থেকে একটু জানবো, আপনি একটু বলবেন আমাদের যে সর্বোপরি যে আপনারা তো একটু প্রস্তুত, এবং গতকাল শুক্রবার থেকে আপনারা বলছেন যে প্রায় দীর্ঘ 3 মাস পর এখানে পর্যটকরা আসা শুরু করতে, এখন আপনারা কি আশা করেন? আমাদের এখনই আশা হইল যে রাতারগুল যে চুয়ামপুরে দর্শক, আমরা আল্লাহর প্রাকৃতিক দান আপনাদের জন্য এই প্রতিবেদনটি করলাম, এবং যারা রাতারগুল সম্বন্ধে জানেন না যারা, তাদের জন্য এই প্রতিবেদনটি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে রাতারগুলের পুরো বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। আপনারা আসুন রাতারগুল, সিলেটে আসুন এবং সিলেটের এই রাতারগুল সুয়াম ফরেস্টে ঘুরে যান, ভালো লাগবে। এই জলাবনের ভিতরে ছিলাম আমরা, অনেকক্ষণ আমরা ঘুরেছি, আপনাদেরকে দেখিয়েছি। পাশাপাশি আপনারা এই যে নৌকাঘাট, এইটা হচ্ছে মাঝের ঘাট না, এই জায়গাটা, এই রাতারগুলের এইটা হচ্ছে মাঝের ঘাট। এই মাঝের ঘাট থেকে আপনারা যখন আসবেন তখন এখান থেকে নৌকা করে আপনাদেরকে এই দর্শক, আমরা যেখান থেকে এবং আমরা নৌকাটিতে উঠেছিলাম সেই জায়গাটিতে আবার ফিরে যাচ্ছি। এই দেখুন আমরা পুরো বনটি ঘুরিনি, নৌকার পর্যটকরা কিন্তু এখন পুরো বনটি ঘুরতে আমাদের অনেক সময় লাগবে, তাই আমরা বনে তারা ঢুকবেন, ঢুকে পুরো জলাবনটি ঘুরে দেখানো সম্ভব হয়নি। যেটুকু দেখিয়েছি আপনাদের, পুরো জলাবনটি এরকম। তো আপনারা যারা এখনো আসেননি, সিলেটে আসুন এবং সিলেটের এই রাতারগুল জলাবনটি ঘুরে যান, ভালো লাগবে আপনাদের। তো সবাই একটু এই দেখুন, আমরা দেখাচ্ছি আপনাদের, পর্যটকরা যাচ্ছেন দলে দলে। আমরা একটু এই যে আমাদের যিনি আমাদের মাঝি ভাই, আমরা মাঝি ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং এই দেখুন, কাছ থেকে জানবো। পর্যটকরা যাচ্ছেন, আচ্ছা, 2 জন 3 জন 4 জন 5 জন করে গ্রুপ করে নৌকাতে যাচ্ছেন তারা ঘুরতে। তো আপনার নৌকা চালায় পরিবার চালায়? এখানে প্রায় 300 থেকে 350 মানুষের কর্মসংস্থান একটি ঘাটে। এরকম 3টি ঘাট রয়েছে না? কয়টি ঘাট রয়েছে? 3টি ঘাট, এইরকম 3টি ঘাট। আমরা 3টা ঘাট আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এইটা হইলো আমরা যেটা, এটা হইলো মেইন রাতারগুল ঘাট। রাতারগুল আসলে এই সুয়াম ফরেস্ট এবং আমরা একটা গ্রাম ও এক মেপে, এইটার নামও রাতারগুল, আমরাও মেইন রাতারগুল। এখানে যারা এসব কাজে যারা নিয়োজিত রয়েছেন, যারা নৌকা চালাচ্ছেন, সব কি এই এলাকার লোকাল মানুষ? সব লোকাল, ও আমরা গ্রামের মানুষ, অন্য গ্রামেরও আছে লোকাল মানুষ। আমরা এলাকার লোকাল যারা, তাদের অগ্রাধিকার বেশি, তাদের অগ্রাধিকার বেশি। বাইরা মানুষ কেন নৌকা বাওয়া তাই না, এরা আমরা এলাকার মানুষও নৌকা বায়, তারা নৌকাও আছে, নৌকা বায়, তারা রুজি রোজগার করে, তারা সংসার চলে। সেই মাঝের ঘাটটি অসংখ্য ধন্যবাদ। চাইলে আমরা ঢুকতেও দেই না, কেন বৈরাগত মানুষ চাইলে দর্শক, আমরা এই দেখুন আরো জানলাম যে এই এলাকায় যারা লোকাল আছেন তারা এইখানে নৌকা চালাবেন বা দোকান দিবেন এইখানে, বা যেটুকু দরকার দোকান, যত মানুষের দরকার, শুধুমাত্র এই এলাকার মানুষ, লোকাল মানুষ যারা, তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়। এই ওয়াশরুম সহ এখানে সব ধরনের সুযোগ সুবিধা তারা রেখেছেন। আপনারা আসুন, আমাদের দেশের যে আমরা দেখছি আস্তে আস্তে পর্যটকরা আসা শুরু হয়েছে, এবং এরকম 3টি ঘাট রয়েছে এখানে সুয়াম ফরেস্টটি ঘুরে দেখার জন্য। এরকম 3টি ঘাট রয়েছে। এই দেখুন, এই ঘাটে এসে নেমে পর্যটকরা এরপরে যেতে হবে এই সুয়াম ফরেস্টে, কথা বলে তাদের অনুভূতি জানবো। এবং আমরা এই রাতারগুলের ভিতরটা বনাঞ্চলটা আমরা দেখালাম, পাশাপাশি আমরা এখন দেখাবো আপনাদেরকে যে যেখানে গাড়িতে এসে নেমে আপনি নৌকাতে উঠবেন সেই জায়গাটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এবং এখানে যারা আরো দায়িত্বে রয়েছেন আমরা তাদের সাথেও কথা বলবো। নিজের মতো করে তারা যত্ন করে তারা রেখেছেন, এবং তারা এই বনটাকে
তাদের সব বয়সী তারা সবাই মিলে যাতে এখানে পর্যটকরা আসেন, পর্যটকরা এসে সব মিলিয়ে নিজের এই এলাকার প্রায় এখানে মানে হাজারের উপরে লোকজন এই সোয়াম ফরেস্টে কর্মরত আছেন। কেউ নৌকা চালাচ্ছেন, কেউ এখানে চায়ের দোকান দিচ্ছেন বা বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। সব এই এলাকার এই এলাকার স্থানীয় মানুষ। আমরা তাদের সাথেও কথা বলবো এবং আমরা এখন রাতারগুল তো যেখানে এসে আপনি নৌকাতে উঠতে হয় সেই এলাকাটি আমরা দেখাচ্ছি। কোথা থেকে নৌকায় উঠতে হয় সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবং আমরা দেখছি অনেক পর্যটক, এখনো অনেক পর্যটক আসছেন আস্তে আস্তে। ইতিমধ্যে একটি পার্কিং না পার্কিং ওয়াশরুম এবং ওয়েটিং এর একটি জায়গা রয়েছে এখানে। নতুন করে এখানে তৈরি করা হচ্ছে। এটা ফরেস্টের আন্ডারে না, বন বিভাগের আন্ডারে এই পার্কিংটি এখানে তৈরি করা হচ্ছে পর্যটকদের জন্য। খুব সুন্দর একটি জায়গা, বাংলাদেশের একমাত্র জলাবন সোয়াম ফরেস্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন এই জলাবনটি ঘুরে দেখার জন্যে। এই দেখুন, এখান থেকে নৌকা নিতে হয়, নৌকাতে করে এই জলাবনটি ঘুরে দেখতে হয়। কোথা থেকে আসছেন আপনি? আমরা এসেছি সিলেট মেইন টাউন থেকে। এই প্রথম আসা নাকি আরো আসছেন? এই প্রথমে আসা, আমরা সাইকেল রাইড দিয়ে আসি, তো আমরা বিভিন্ন জায়গায় রাইডে যাই, ওই রাইডের মাধ্যমে এখানে আসছি আর কি। এই ঘুরে দেখবেন আজকে? হ্যাঁ, ঘুরেই দেখছি, সবকিছু দেখছি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। এই যে বাংলাদেশের মধ্যে আমার একটাই এই মানে সোয়াম ফরেস্ট, এরকম আর কোথাও নেই বাংলাদেশে। জি। সেটাকে মানে কেমন লাগে আপনাকে এই বিষয়টা? এটা আসলে এটা আমাদের সিলেটের একটা গর্ব, কারণ আমরা সিলেট জন্ম, আমাদের এখানে সবকিছু সিলেটে। তো জিনিসটা ভালো লাগে আর কি, যখন দূর দূরান্ত থেকে বাংলাদেশের 64টা জেলা থেকে যখন মানুষজন এখানে আসে, আমাদের সিলেটে আসে, তখন মানে নিজের কাছে একটা ভালো লাগে, মানে ভালো লাগে কাজ করে, এটাই। যারা এখনো আসেননি এখানে, জি, তাদের উদ্দেশ্যে আমি তাদেরকে বলবো যে সিলেটে আসেন, দেখেন, ঘুরেন। সিলেটে অনেক পর্যটন স্থান আছে, এগুলো ঘুরেন, ভালো লাগবে ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা গর্ব করতে পারি, আমরা সিলেটকে নিয়ে এমনি গর্ব করি। এবং সিলেটের মধ্যে এরকম মানে বাংলাদেশের মধ্যে এরকম জলাবন আর কোথাও নেই। এই একটি জলাবন 500 একর এরিয়াতে এই জলাবনের অবস্থান, গোয়াইনঘাট থানার রাতারগুলে। তো দর্শক, আমরা লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাতারগুলের এই জলাবনটি ঘুরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।